গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছ, আমি আজকের উচ্ছে নিয়ে নিয়েছি, আর বেগুন, আলু নিয়ে নিয়েছি, পেঁয়াজ, রসুন। এগুলো নিয়ে আমি একটা সবজি বানাবো আজকের। উচ্ছে দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে আর কাঁকড়া দিয়ে একটা সবজি বানাবো। আগে সবজিগুলো কেটে নিই, তারপর তোমাদেরকে কাঁকড়াগুলোও দেখাবো। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার অবশ্যই করো। তোমরা দেখতে থাকো, কোথাও যেও না। কাঁকড়াগুলো কাটা হয়ে গেছে, সবজিগুলো কেটে নিয়েছি একসাথে। এই যে দেখতে পাচ্ছ, কেটে ধুয়ে নিয়ে এসেছি। বেগুন, আলু সব একসাথে কেটে ধুয়ে নিয়ে এসেছি। এবার এটাকে সেদ্ধতে বসাবো। চলো বন্ধুরা দেখি। এই দেখো বন্ধুরা, এটাকে সেদ্ধতে দিয়ে দিয়েছি। এটা আস্তে আস্তে সেদ্ধ হোক, ততক্ষণে কাঁকড়াগুলো কেটে নেওয়া যাক। চলো কাঁকড়াগুলো দেখি। বন্ধুরা, সমুদ্র কাঁকড়া নিয়ে নিয়েছি 3টে, বড় বড় সাইজে, দেখতে পাচ্ছ। এই কাঁকড়াগুলো দিয়ে উচ্ছেটা করব। খুব সুন্দর লাগছে বলো? তোমরা দেখেছো এই সমুদ্র কাঁকড়াগুলো? অবশ্যই কমেন্টে জানিয়ে, যদি খেয়েও থাকো অবশ্যই বলবে কার কার বাড়িতে এই সমুদ্র কাঁকড়া নিয়ে গেছো, তোমরা খেয়েছো, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। বন্ধুরা, কাঁকড়াগুলো কেটে নিয়েছি। দেখো কতগুলো কাঁকড়া ছিল আর কতগুলো টুকু হয়ে গেছে। বড় বড় কাঁকড়া, বেশি হয়নি, ঘিরিয়ে ভর্তি হয়ে গেছে মাথা। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন থেতো করা। এগুলো এবারে বসিয়ে দেবো। চলো, এদিকে সেদ্ধও হয়ে গেছে উচ্ছেটা। এবার তেলটা দিয়ে ভালো করে সবজিটা বানিয়ে নিই। চলো, দিয়েছি। তেলটা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন থেতো আর কাঁকড়াগুলো ভালো করে একটু ফ্রাই করে নেব তার সাথে। তারপরে দিয়ে দেবো উচ্ছে সেদ্ধটা, দিয়ে লবণটা দিয়েই ভালো করে নাড়াচাড়া করেই একটু সেদ্ধ হলেই রেডি হয়ে যাবে আমার উচ্ছে সবজিটা। এই দেখো বন্ধুরা, উচ্ছেটা হয়ে গেছে। দেখো খুব সুন্দর কালারটা এসছে উচ্ছের। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো খুবই সুন্দর লাগছে। আর তোমরা কে কে খেয়েছো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। এই দেখো বন্ধুরা, এবারে আবার নিয়ে নিয়েছে সেই বড় বড় 2টো ইলিশ মাছ, দেখতে পাচ্ছ। বড় বড় পিসও হবে। এবারে তো প্রচুর ইলিশ মাছ খেয়েছি। তোমরা কে কে সব থেকে বেশি ইলিশ মাছ খেয়েছো সেটা